গাইস এখানে সব মেকআপ চলছে, না হালকা হালকা করে হচ্ছে সব মেকআপ। এইদিকে এর হবে, আমি তখন ড্রেস পরবো, তারপর মেকআপ। তোরা মার পড়েছে, জাস্ট মার। মায়ের আবার মায়ের গাল চামড়া তুলে কান্দে বসেছে এখন। গাইজ একজনকে মেকআপের স্প্রে দিয়ে দিয়েছি, কিন্তু মরে যাচ্ছে, বলছে খুব জ্বলছে। সত্যি জ্বলছে? সত্যি জ্বলছে? সত্যি কথা? ইমা। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, আর মামারা অনেকক্ষণ থেকে আমাদেরকে ডাকছে, বাট আজকে ঘুম থেকে উঠতে লিটারালি প্রচুর লেট হয়ে গেছে। তো মামা অলরেডি নিচে চলে গেছে, এবার আমরা যাবে, এবার যদি না যাই তাহলে আমাদেরকে আর নিয়েই যাবে না। আমরা এবার চলে যাচ্ছি ঘোরার জন্য, দেখা যাক কোথায় যাই আজকে। দিস ইজ আওয়ার ফাইনাল লুক। এরা আজকে একই রকম ড্রেস পরেছে। কোথায় যাচ্ছ তোমরা? ঘুরতে। কোথায়? যোগবানি ইন্ডিয়া যাবি তুই আবার? আর আমরাও যাচ্ছি। চশমাটা সাদা হয় তখন ভালো লাগে। সাদিকা তো চুলটা নাই বলে রে, কি ভালো লাগছে একদম হিরো আলম, সরি হিরো ওয়ালি মা, হিরোইন ওয়ালি মা। অসাধারণ লাগছে পুরো। কি সুন্দর লাগে, টাকা একবার। ভালো লাগছে তো, দারুণ লাগছে, দারুণ। গাইস হাফ রাস্তা আসতে না আসতে শুয়ে পড়েছে, এদিকে এসেই টায়ার্ড। রোদ দিলে এমন ভালো হয়ে যাচ্ছে, এই মহিলা 24 ঘন্টা দিনে 12 বার থেকে 24 বার বলে যে মা খিদে লেগেছে, মা খিদে লেগেছে, মা খিদে লেগেছে, মা খিদে লেগেছে। মানে একবার খায়, তারপরে আবার বলবে খিদে লেগেছে। আর একটা কোশ্চেন তোমাদের কাছে আমার আছে, ঠিক আছে? এই মহিলার চিরজীবন, মানে যে এত বছর বয়স হলো, চিরজীবনের কোশ্চেন হচ্ছে যে মেয়েরা কেন ছেলেদের ঘর যায় বিয়ের পর, ছেলেরা কেন আসে না? তো তোমরা যদি কিছু জানো তো অবশ্যই কমেন্টে জানো, তো মাথা খারাপ করে দেয় আমাদের দিন রাত এই মহিলা। বলছে মহিলা কেন বললো, মেয়ে কেন বললো না? মহিলা বল, এটা তো মেয়ে মানে তো মহিলা, মহিলা মানেই মেয়ে, পুরুষ মানে ছেলে। মানে এদেরকে নিয়ে আসা মানে 7 জানুয়ারি নিয়ে আসা। মহিলা 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 বলবো তাহলে আজ থেকে। আল্লাহ গো, কাদের সাথে আইসি গাইস, গাইস কাদের সাথে আইসি গাইস। এদের 2 বোনের পিড়িত মানুষের সহ্য হচ্ছে না। আর এই মহিলা দিদির মাথায় হাত বুলাচ্ছে, আর একটা মহিলা ওই ওই ঘরের জানলাটাতে বসে আছে। ছি গাইস, জাস্ট নোংরাগুলো একবার দেখো। সময় बोले आदमी गेट पे खड़ा है, नंबर भेजिए, जल्दी जल्दी लेके चलो।
আছি, তারপরে আবার ঘুমিয়ে যাব। সবাই টায়ার্ড, ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা করবো আবার। বাই। আমরা হালকা হালকা পাহাড়ের দর্শন পাচ্ছি। গাইস পাহাড় দেখতে পেয়েছি, এর থেকে শান্তির আর কি হতে পারে। গাইস ফাইনালি পাহাড়ের দর্শন পেয়েছি আমরা। ফিলিংসটা কিন্তু সেই ভাই। ফাইনালি আমরা পাহাড়ে দেখা পেয়ে গেছি আর একটু একটু ঠান্ডাও লাগছে। বাপরে কুয়াশা দেখো গাইস, শুধু এত কুয়াশা। ভিউটা কিন্তু সেরা। আমার তো জীবনও লাগে না। গাইস জাস্ট কুয়াশাটা একবার দেখো। এই বাড়িটা আমার হওয়ার ছিল ভাই, এখানে আমি থাকতাম। রে বাপরে কুয়াশা, ভীষণ ঠান্ডা লাগছে এবার। আমি জানি না তো যে এরকম পাহাড়ে আসবে। গাইস এদিকে ভিউজটা একবার দেখো। আমার ঠান্ডা লাগছে কিন্তু বলো। আমরা জানি না তো যে এখানে আসবে না, সোয়েটার গুলো আনা হচ্ছে। আমি গাইসদেরকে দেখানোর জন্য আমি নিজে পড়ে যাচ্ছি। কিন্তু দারুণ, আমাদের দুবার পাহাড় আসা হয়ে গেল, একবার সিকিম একবার নেপাল। ভিউটা দেখো। পুরো সিকিমের মতো। আমি সত্যি জানতে পারিনি যে এত তাড়াতাড়ি এখানে আসবো। এখানটা একবার দেখো। পয়সা উসুল মানে টাকা হজম হয়ে গেল। এত সুন্দর, দারুণ একটা প্লেস আমরা যাচ্ছি। গাইজ আজকে যেহেতু আমার বার্থডে, আমার মানে এই প্লেস থেকে আমার কাছে দিস ইজ দ্য বেস্ট বার্থডে গিফট এভার। মানে আজকে বার্থডে দিনে যে আমি এরকম একটা প্লেস আসবো, আই ক্যান্ট ইমাজিন, আমি ভাবতেই পারিনি। জায়গাটা জাস্ট দেখো। বার্থডে দিনে এরকম একটা সারপ্রাইজ তো আমি সত্যি ভাবিনি। দ্য বেস্ট বার্থডে গিফট। গাইস বিশেষ করে এই পাহাড় বাড়িগুলো খুব সুন্দর লাগে, দারুণ। এই ভিউটা একদম সেরা, দারুণ ভিউ, দারুণ ভিউ, জাস্ট অসাধারণ। ও মাই গড গাইস, একটা ভিউ দেখাই। গাইজ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, খাবার খাবো আর খাবার খেতে খেতে এরকম একটা মুহূর্ত উপভোগ করব। মানে সত্যি এত সুন্দর, আমি সত্যি ভাবিনি যে এত সুন্দর একটা জায়গাতে আসবো না। হ্যাঁ কোনো একটা ঝর্ণাতে যাবে হয়তো কাছাকাছি, আর সত্যি ভাবিনি যে পাহাড় চলে আসবে। মানে আজকে আমার বার্থডে, আজকে আমি এত সুন্দর একটা গিফট পেলাম, তাও আমার মামার কাছ থেকে, জাস্ট দারুণ। থ্যাংক ইউ সো মাচ। গাইজ যখন আমরা নেপাল আসছিলাম তখন অনেকেই বলেছিল যে নেপাল যাস না, ফালতু, ডক্টর থেকে চলে আসবি, একদিনের জন্য থাকার দরকার নেই, কিচ্ছু দেখতে পাবি না। আমি তাদেরকে বলছি তোমরা নিজেরা এক্সপ্লোর করতে পারো না, আর আমরা এক্সপ্লোর করতে পারি, তার সাথে টাকাটাও চাই, ঠিক আছে? তো তোমরা যারা বলছো তো তারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখবে, যারা আমাদেরকে বলেছিল যে নেপালে কিছু দেখার নেই, দেখার মতো নেই। তো তোমরা এই জায়গাটা একটু দেখো আর এই জায়গাটাও একটু ভিজিট করো, দারুণ। থ্যাংক ইউ। হ্যাঁ ঝর্ণাটা কোনো রয়েছে কিন্তু বন্ধ আছে, ঝর্ণা কাছে যেতে দেবে না। দারুণ প্লেসটা ভাই। আমার ফোনে আজকের দিনেই চার্জটা শেষ হতে হলো, তাই আমি সব কিছু হয়তো দেখাতে পারবো না। আর এদিকে ফ্লাওয়ার্সের অনেক গাছ আছে, দারুণ। মানে এক কথায় বলতে গেলে দারুণ একটা প্লেসে আমরা এসেছি, আর সামনে খাবার খাবো। গাইজ আমরা অনেক দূর জার্নি করে এলাম, সেজন্য ফার্স্ট একটা ম্যাঙ্গো জুস খাচ্ছি, তারপর আবার অন্য একটা জায়গাতে যাব। বিশেষ করে এই ভিউটা আমার খুব ভালো লাগছে।
দেখুন এদিকে সব খেতে চলে এসেছে হোটেলে, পাহাড়িয়া হোটেল। আর ওদিকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে না বলেই এদিকে সবাই খেতে চলে এসেছে। গাইজ আমাদের ভাত চলে এসেছে, এবার খাওয়ার পর আমরা আবার বেরোবো। যার ভিউটা একবার দেখো, জাস্ট দারুণ। হুম হ্যাঁ বুঝতে পেরেছি। ওরে বাপরে, মনে হচ্ছে সে আগুন ধরেছি, কথা বলো, ইয়েগুলো উঠছে। হ্যাঁ এই দিকটা দেখো, তখন আমি এসে গাড়িগুলো দেখতে পাচ্ছিলাম। নানি আবার এগুলো বলছে এটা সমুদ্র, বলছে আমি বিশ্বাসই করতে পারবো না। তাহলে দেখো অবস্থাটা, কি রে দেখ কি অবস্থা। এখানে যে প্রচন্ড পরিমাণের বৃষ্টি নেমে গেছে, এদিকে ভিউটা একবার দেখো, বৃষ্টি পড়তে স্টার্ট করে দিয়েছে। আর এদিকে যে ভিউটা একবার দেখো, এত মেঘ পড়েছে, বাপরে, মানে কিছু বলার নেই। আর এদিকে বসে আছে মহিলাগণ, পেছনে কুয়াশাগুলো দেখো, বুঝেগা নেই বেকার आइसक्रीम दिखाई देते हैं हम देखते हैं না দেখতে পাচ্ছিস? কি কি দেখতে পাচ্ছ? কি দেখতেছি? आइसक्रीम আর খাবি? খা কি মিলে খাবি? खाओ खाओ खा रहा है মজা ছিল, এটা ভয়ানক লাগে। ভালো ছিল রে। গাইজ আমরা এই মাত্র পাহাড় থেকে এসে নেমেছি, আর এখন আনি আবার বলছে যে চশমা কিনতে যেতে হবে বাইরে, আবার যাব। মানে শান্তি আর পাচ্ছি না, এসে 1 মিনিট বসে থাকতে না। কালকে বাড়ি যাবো তো আমার একটা শান্তি শান্তি লাগছে, মানে আসারও যত তাড়াতাড়ি, যাওয়ারও তত তাড়াতাড়ি। তো চশমাটা কিনে নিয়ে আসি, আর সন্ধ্যাবেলায় কেক কাটিংয়ের ভিডিও দেখাবো তোমাদেরকে। গাইজ আমরা চশমা কিনতে এসেছি এখন, আর এই চশমাটা আমাকে ডক্টর দিয়েছে। এইদিকে আমরা চশমা কিনতে এসেছি, আর এখানে ঝামেলা করছে যে আমাদের কাছে কেন নাওনি, হসপিটালে কেন নিলে। তাই এখন অনেক বোঝানি চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গাইজ আমরা চলে যাচ্ছি চায়না বাজার। ওরা কান্না করছে দুজন, আমরাও যাচ্ছি। চলো, চায়না বাজারটা আজকে প্রথম দেখছি, শুনেছি কিন্তু যাইনি। আমি ভাবতাম চায়না বাজার চায়নাতেই হয় হয়তো। রাইস চায়না বাজার, এটাই চায়না বাজার। এত দোকান, এটাই হলো চায়না বাজার। না মানে সেই মডারেট জিনিস কিছু নেই, লাইক ওদের সেই বিয়ের ওড়নাগুলো দেখ, সেই মানে সে নানি দাদিদের যখনকার বিয়ে হয়
না রে সেই নানি দাদির যাদের যাদের বিয়ে হতো না ওরকম। কি চল যাবো কেটে দেখতে যাবো না নাকি? এতগুলো দোকান আছে তো আমরা তো কিছুই নেবো না, তেমনি যাবো না। মানে মানে আমি বলতে চাইছি যে সেই নানি দাদিদের বিয়ে হয় না, ওই তখনকার ওড়নাগুলো ওরকম, কিন্তু এদের এখানে এরকমই রয়েছে। এবার আমাদের ওখানে ওড়নাগুলো আমাদের খুব ভালো লাগে। আমাদেরও আগে ছিল ওরকম, আমার মায়ের আছে এরকম ওইটা তো আমিও বলছি। নানি দাদুদেরকে আমার মায়ের আছে এই উন্নাটা, এই যে এই লাল ওড়নাগুলো। আমরা এখানে একটা জিনিস দেখলাম, এখানে শুধু চুড়ি আর ওই ওদের গলারগুলো খুব ফেমাস, মানে ম্যাক্সিমাম দোকান ওটারই। আর ওড়না আর বিয়ের মালগুলো বেশি লাগে। হালদি ডেকোরেশন আছে অনেক। ব্যাগগুলো খুব সুন্দর আছে। গাইজ এর ফলটার নামটা কি বলবে তো একটু কমেন্টে। इनका नाम बोलते आलू कोखोरा। ये कैसे खाता है मुझे तो नहीं पता, इसलिए हमने नहीं लिए ये बार। 60 টাকা किलो आलू कोखरा। एक बार ट्राई करेंगे हम लोग, ये कैसे खाते हैं। ठीक है गाइस, লাল লাল দেখে নাও না, লাল 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 দেখে নাও। জিনিসগুলো খুব ইউনিক, সব কিছু ইউনিক ইউনিক। গাইজ আমরা নিয়ে নিয়েছি আলু কোখরা, এবার জানি না টেস্টটা কেমন হবে, বাড়ি গিয়ে খেয়ে তোমাদেরকে বলবো, ঠিক আছে। ইউনিক ফল যেহেতু প্রত্যেকটা দোকানে আছে সেজন্য নিলাম। এরকম ভাবে এখন হেঁটে যাই, কত দূর হাঁটতে হবে নিজেও জানি না। आलू कोखरा ये दो और हम दो। গাইজ একটা আন্টি মূলো বিক্রি করছে, আরে বলছে এ মূলায় 40 এ মূলায় 40 এ মূলায় 40। হ্যাঁ ঠিক আছে। গাইজ নেপালে এসে আমার একটা কথা মনে পড়ছে, একটা গান, जिंदगी सवार दूं इतना ही बहार दूं दुनिया ही बदल दूं मैं तो प्यारा सा चमत्कार हूँ। ওয়াও হেলিকপ্টার। না তারপর আরো আছে। গাইজ সুফিয়ানের জন্য এই ড্রেসটা আমরা দেখছি, বাট সুফিয়ানকে দারুণ লাগবে। 46 पापा ये वाला देख रहे हैं पर मुझे ये वाला पसंद है। गाइज एक महिला আইসক্রিমগুলো দিকে না তাকিয়ে আছে, কিন্তু না ভয়ে বলতে পারছে না মাম্মাকে। আমি সকাল থেকে প্রচুর খেয়েছি আর খুব বদমাশি করেছি ওই জন্য, আর একদম পেছন থেকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। গাইজ এত গরম তাই আমি এটা এখন খাবো। গাইজ আমাদের মার্কেট ঘোরা হয়ে গেছে, এবার আমরা নানির জন্য মিষ্টি কিনবো, তারপর রুমে চলে যাবো, কারণ কালকে যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে সেজন্যই। অনেকটা হাঁটলাম, ঠান্ডা খেলাম, এবার জাস্ট রুমে যেতে বলে শান্তি পায়, আর হাঁটতে ভালো লাগছে না একদম, খুবই থ্রেট। এদিকে মামারা হাঁটতে স্টার্ট করে দিয়েছে, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আমি এত টায়ার্ড আজকে, সারাদিন পাহাড়ে ছিলাম। গাইজ এখানে কলা কিনছে নানির জন্য, নানি রাত্রে খাবে বলেছে। এদের এখানে একটাই গোলমাল লেগে যাচ্ছে, ইন্ডিয়ানে কত, নেপালিতে কত, বাবারই। আমার যেটা আছে আমি সেটা নিয়ে খুব হ্যাপি। আমার তুই একমাত্র যে আমার মনের কথা বুঝিস। বাড়ি যাবো, আমি এখন কেকালের জন্য খুব ওয়েট করে আছি, এখন বাড়ি যাচ্ছি, মানে রুমে গিয়ে আমি কেকটা কখন কাটবো, 7:30টার মতো পারবো। চলো চলো
গাইজ আমরা চলে এসেছি চায়না মার্কেট থেকে, তো এবার আমাদের কেক কাটিং হবে, তো চলো তোমার সাথে শেয়ার করি। গাইজ এটা হচ্ছে আমার বার্থডে কেক, আমি এটা নেপালে কিনেছি, আর আজকে আমি বার্থডেটা এভাবেই সেলিব্রেট করবো। এবার কেকটা আমরা বার করবো। তাড়াতাড়ি আয়। সাদিকা বলছে কুরকুরে গিফট দেবে, তবে কেক খাবে না। দেখি না আয় সামনে আমি তো বসর বার্থডে গার্ল করে নিচ্ছি। ट्रेनिंग करबो আমার ট্রেনে কাছে तो ये हाँ हाँ वैसे हाँ 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 हैप्पी बर्थडे ठीक है এবার কেকটা বের করছি। ঠিক আছে, এটা হচ্ছে কেক। মনোবাড়ি যাও। कैंडल ওই যাওয়াটা হচ্ছে মেয়ের হাতে তাড়াহুড়ো করে যাওয়াটা কি দরকার আমার? মোমবাতিটা জ্বালাতে পারবি না? আমি জ্বালাবো। কত দাম হবে? সব 100 টাকা। এই এই 5টা মোমবাতি 100 টাকা না। এখানে 100 টাকা ছাড়া কোনো গল্পই নাই। ভাঙ্গাওয়ার 100 টাকা দাও। বলা এইটাতে হয়ে যাবে, ওই মোমবাতি কি বন্ধ হয়েছে। আরেকটি রয়েছে, অন কর। দেখ এটা পা, আরেকটি রয়েছে, অন কর। একটি মোমবাতি দিয়ে ধরি দে না। स्टार्ट हैप्पी बर्थडे टू यू কসাল হলো 18 কত বড় আছে রে। আমি এখন ক্যামেরাম্যান, তাই তো। মিষ্টি পর্দা কিন্তু যা ঠিক আছে। ও তো খেলবা